আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। এটা তোমাদের বিজ্ঞান বইয়ের 12তম অধ্যায় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ থেকে নেওয়া হয়েছে। এই পাঠের একটা শেষ আলোচ্য বিষয়। প্রথম আলোচ্য বিষয় ছিল আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। পাঠটা তোমাদের পাঠ্য বইয়ের এই পৃষ্ঠাগুলোতে আছে। পাঠের শুরুতে আমরা একটু ছবি দেখি। খুব সুন্দর একটা ছবি, মনোমুগ্ধকর ছবি। সবুজ শ্যামল, পাখি, গাছ, খুব সুন্দর নদী, পশু পাখি, হরিণ, খুব সুন্দর লাগছে। এখানে কি লেখা আছে? মানুষ প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করে। আমরা কিভাবে সম্পদ পাবো, আমরা কি কি পাই প্রাকৃতিক পরিবেশ থেকে, সেগুলো পাঠের ভিতরে আমরা দেখব। এরপরে কি দেখছি? সেই সুন্দর শ্যামল, সবুজ শ্যামল বনটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং সেখানে অনেক মানুষ কাজ করছে, গাছ কাটছে। হ্যাঁ, হাট বাজার মানুষ তৈরি করছে, বাসাবাড়ি তৈরি করছে, কলকারখানা তৈরি হচ্ছে। ওই দেখো কলকারখানা দেখা যাচ্ছে, ধোঁয়া দেখা যাচ্ছে। নিচে কি লেখা আছে? মানুষ প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে। অধিক মানুষ চলে আসছে এবং সাথে সাথে তাদের বাসস্থানের জন্য তারা এগুলো কেটে দিচ্ছে। তো আজকের পার্টটা আমাদের এগুলো নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক পরিবেশটা কি এবং এইটা কীভাবে হলো, বন জঙ্গল কেন কাটা হচ্ছে, এত সুন্দর পরিবেশ কেন এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলো আমরা আজকের এই পাঠে দেখব। যথারীতি পাঠের সুবিধার জন্য, পাঠটা বোঝার জন্য, ধারাবাহিকভাবে চলার জন্য আমরা কিছু প্রশ্ন দিয়েছি, সেগুলো তোমরা খাতায় লিখবে এবং পাঠ চলাকালীন সময় সেগুলো মিলিয়ে দেখবে। অনেক সময় একই প্রশ্ন থাকতে পারে, উত্তর একই থাকতে পারে, থাকতেই পারে, অসুবিধা নাই। একটু প্রশ্নগুলো পড়ি। বেঁচে থাকার জন্য মানুষের কী প্রয়োজন? মানুষের কী প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য? আমরা খাদ্য কোথা থেকে পাই? আমরা যে খাবার খাই, বিভিন্ন ধরনের খাদ্য, সেগুলো আমরা কোথা থেকে পাই? পানি কোথা থেকে পাওয়া যায়? পানি তো আমরা সবাই পান করি, বিভিন্ন কাজে ব্যবহার করি, এগুলো কোথা থেকে আসে? ঘরবাড়ি ও দালান তৈরি কী ব্যবহার করা হয়? ঘর এবং দালান তৈরিতে কী ব্যবহার করা হয়? আমাদের বস্ত্র কী দিয়ে তৈরি? আমরা যে কাপড় পরি, এগুলো কীভাবে তৈরি হয়? পাট ও তুলা থেকে কী তৈরি হয়? প্রাণীর চামড়া দিয়ে কী তৈরি হয়? আমাদের প্রাকৃতিক সম্পদ কোনগুলো? কোনগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ? প্রকৃতি থেকে আমরা কী কী সম্পদ পাই? আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই? এই প্রাকৃতিক সম্পদগুলো আমরা কোথা থেকে পাই? প্রাকৃতিক পরিবেশ থেকে পেতে পারি। দেখি আমরা পাঠের ভিতরে গেলেই খুঁজে পাবো। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক পরিবেশের কী অবস্থা হয়? জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক পরিবেশের কী অবস্থা হয়? জনসংখ্যা বৃদ্ধি আমাদের প্রাকৃতিক পরিবেশকে কীভাবে প্রভাবিত করে? কীভাবে প্রভাবিত করে প্রাকৃতিক পরিবেশকে জনসংখ্যা বৃদ্ধি, সেটাও আমরা দেখব। এবং আলোচ্য বিষয়ের শেষের প্রশ্ন, আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি? এখানে অনেক প্রশ্ন তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, পাঠের ভিতরে, অনুশীলনীতে না। সেগুলোও আমি এখানে যুক্ত করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আজকের পাঠ এইটা, একটা পৃষ্ঠাই, এই পৃষ্ঠা। এই ছবিগুলো আমরা আগে দেখেছি পাঠের শুরুতে। এই ছবিগুলোর ব্যাপারটা কি এখানে আমরা বিস্তারিত দেখতে পাবো। প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, এটা 2 নম্বর অংশ। এই অধ্যায়ের 1 নম্বর অংশ আমরা পড়ে ফেলেছি গত ক্লাসে।
চলো পাঠটা একটু পড়ি। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য, পানি, বস্ত্র এবং আরও অনেক কিছু প্রয়োজন। আমরা খাদ্য পাই প্রাণী ও উদ্ভিদ থেকে। তাহলে আমরা খাদ্য কোথা থেকে পাই? প্রাণী ও উদ্ভিদ থেকে। পানি পাই বৃষ্টি ও নদী থেকে। পানি কোথা থেকে পাই? বৃষ্টি এবং নদী থেকে। ঘরবাড়ি ও দালান তৈরিতে মাটি, কাঠ ও পাথর ব্যবহার করা হয়। তাহলে আরেকটা কথা পেলাম এখানে, ঘরবাড়ি তৈরি করতে কী কী তৈরি হয়? আমাদের বস্ত্র তৈরি হয় পাট ও তুলা থেকে। আমাদের বস্ত্র কীভাবে তৈরি হয়? পাট ও তুলা থেকে। প্রাণীর চামড়া দিয়ে জুতা, ব্যাগ এবং বেল্ট তৈরি হয়। তাহলে প্রাণীর চামড়া থেকে কি তৈরি হয়? এগুলো তৈরি হয়। প্রাণী, মাটি এবং পানি এসবই প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ কোনগুলো? উদ্ভিদ, প্রাণী, মাটি এবং পানি। আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই। তাহলে আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই? প্রাকৃতিক পরিবেশ থেকে। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। তাহলে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন কখন বেড়ে যায়? জনসংখ্যা বাড়লে। বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। মানুষ প্রাকৃতিক পরিবেশ কেন ধ্বংস করছে? বাড়তি প্রয়োজন মেটানোর জন্য। তাহলে এই ছবির অর্থ আমরা এখন পেয়ে গেলাম। মানুষ প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে, তার এই এত সুন্দর পরিবেশটা ধ্বংস করছে তার প্রয়োজন মেটানোর জন্য, অতিরিক্ত মানুষের প্রয়োজন মেটানোর জন্য। তাহলে এই পাঠে আমরা অনেক কিছু প্রশ্ন উত্তর পেয়ে যাব। যেমন বেঁচে থাকার জন্য মানুষের কী প্রয়োজন? খাদ্য, পানি, বস্ত্র আর অনেক কিছু প্রয়োজন। আমরা খাদ্য পাই কোথা থেকে? প্রাণী এবং উদ্ভিদ থেকে খাদ্য পাই। পানি কোথা থেকে পাই? বৃষ্টি এবং নদী থেকে। ঘরবাড়ি, দালান তৈরিতে কী ব্যবহার করা হয়? মাটি, কাঠ এবং পাথর। আমাদের বস্ত্র তৈরি করতে কোথা থেকে তৈরি করা হয়? পাট ও তুলা থেকে। পাট ও তুলা থেকে কী তৈরি হয় সেগুলো? এইভাবে তোমরা পাঠ থেকে বাকিগুলোর উত্তর খুঁজে নিবে। আশা করি তোমরা পারবে। প্রথমে এত সুন্দর পরিবেশ ছিল, জনসংখ্যা কম ছিল। তারপর জনসংখ্যা বেড়ে গেল এবং পরিবেশের এই অবস্থা হলো। পরিবেশ কত সুন্দর ছিল, জনসংখ্যা কম ছিল, জনসংখ্যা বেড়ে গেল, পরিবেশ ধ্বংস হয়ে গেল। তো চলো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা খুঁজে দেব। আমি আশা করছি এতক্ষণে তোমরা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছো। একটু দেখে নাও, বেঁচে থাকার জন্য মানুষের কি প্রয়োজন? আমরা খাদ্য কোথা থেকে পাই? উদ্ভিদ ও প্রাণী থেকে। পানি কোথা থেকে পাওয়া যায়? বৃষ্টি নদী থেকে। ঘরবাড়ি ও দালান তৈরিতে কি তৈরি হয়? কি ব্যবহার করা হয়? মাটি, কাঠ, পাথর। বস্ত্র কি দিয়ে তৈরি হয়? পাট, তুলা থেকে। পাট ও তুলা থেকে কি তৈরি হয়? আমাদের বস্ত্র। প্রাণীর চামড়া দিয়ে কি তৈরি হয়? জুতা, ব্যাগ, বেল্ট। আমাদের প্রাকৃতিক সম্পদ কোনগুলো?
উদ্ভিদ, প্রাণী, মাটি এবং পানি এসবই আমাদের প্রাকৃতিক সম্পদ। আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই? আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই? পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক পরিবেশের কি অবস্থা হয়? জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। প্রাকৃতিক পরিবেশ হ্রাস পেতে থাকে। প্রাকৃতিক পরিবেশের অভাব দেখা দেয়। বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে। 10 নম্বর 11 নম্বর উত্তর একই উত্তর। জনসংখ্যা বৃদ্ধি আমাদের প্রাকৃতিক পরিবেশকে কিভাবে প্রভাবিত করে? একই ধরনের উত্তর। কী ধরনের প্রভাবিত করে, আমাদের কি কি ক্ষতি হয় সেগুলো। জনসংখ্যা বাড়লে প্রয়োজন বেড়ে যায়, মানে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। প্রাকৃতিক পরিবেশ হ্রাস পেতে থাকে। প্রাকৃতিক পরিবেশের অভাব দেখা দেয়। বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে। এবং পাঠের শেষের অংশটা, আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশের রক্ষা করতে পারি? জনসংখ্যা বৃদ্ধি সঠিক হারে করতে হবে, মানে বাড়াতে হবে। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। বন সম্পদ বৃদ্ধি করতে হবে। সুষ্ঠু বৈজ্ঞানিকভাবে শহরায়ন করতে হবে। তো এই পাঠে এই আলোচনা ছিল। আর কোনো বিষয় জানতে চাইলে আমাদের ক্লাসে জিজ্ঞেস করবে, আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নাই। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।